এদেরকে কেউ কোনোদিন কোনো নেশা করতে দেখেনি। এরা নাকি নেশা করতে গেছিল ছাদের ওপরে, তাও আর কোনো জায়গা পায়নি। এলাকাতে নেশা করার মতো আর কোনো জায়গা ছিল না, গণপতিবাবুর ছাদে চলে গেছে নেশা করার জন্য। কালকে একজন পুলিশের, বাংলাদেশ পুলিশের একজন আধিকারিক দেখলাম চোখের জল ফেলতে ফেলতে এই গল্পটা শোনাচ্ছে। আর আমাদের দেশের অনেক মূর্খরাই এই গল্পটা হজম করে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে। বাংলাদেশের রংপুরে গোটা একটা হিন্দু পরিবারের 4 জন সদস্যকেই একসঙ্গে শেষ করে দেওয়া হয়েছে। এই খবরটা আপনারা অনেকেই হয়তো শুনেছেন, কিন্তু গতকালকে বাংলাদেশের পুলিশ এই ঘটনায় 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। একজনের নাম হচ্ছে সিদ্ধার্থ দাস, আর একজনের নাম হচ্ছে মুগ্ধ দাস। পুলিশের দাবি এই 2 জন ব্যক্তি সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস নাকি নেশা করার জন্য গণপতি বাবুর বাড়ির ছাদে গেছিল। সেই সময় গণপতি চক্রবর্তী খালি গায়ে বাড়ির ছাদে ঘোরাফেরা করছিল। এই 2 জন ব্যক্তিকে দেখতে পেয়ে তিনি বাধা দেন এবং বাধা পেয়ে সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস গণপতি বাবুকে ছাদের মধ্যে শেষ করে দেয় এবং তারপরে সিঁড়ি দিয়ে ঘরের ভেতরে ঢুকে গণপতি বাবুর স্ত্রী, তার কন্যা সন্তান এবং পুত্র সন্তানকেও শেষ করে দেয়। তারপরে নাকি তারা ঘরের ভেতরে বসে শশা খেয়েছে, গাজর খেয়েছে। এটা বাংলাদেশ পুলিশের গল্প, বাংলাদেশ পুলিশের দাবি, কিন্তু এই দাবিটা কতটুকু সত্যি সেটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন খুব ভালো করেই জানেন তথ্য ছাড়া আমি কোনো কথা বলি না। গতকালকে গণপতি বাবুর একজন আত্মীয়, এই এলাকারই বাসিন্দা, আমাকে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও পাঠিয়েছে এবং কিছু তথ্য দিয়েছে। সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না ইউটিউব ভিডিওর কমিউনিটি গাইডলাইনের কারণে, এবং সেই ব্যক্তির নাম পরিচয় আমি আপনাদের সামনে আনছি না, তার কারণ ওনার বিপদ হতে পারে। উনি আমাকে বলেছেন নাম পরিচয় যাতে সামনে না আনা হয়। বাংলাদেশের পরিস্থিতি আপনারা খুব ভালো করেই জানেন। পুলিশ দাবি করছে গণপতি বাবুর দেহ নাকি বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয়েছে, কিন্তু যে ভিডিওটা আমাকে পাঠিয়েছেন উনি, সেই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে গণপতি বাবুর দেহ ঘরের ভেতরে খাটের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। পুলিশ যে দাবিটা করছে, পুলিশ যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ মিথ্যে, এবং পুলিশ যে 2 জনকে গ্রেপ্তার করেছে তারা কিন্তু আসল অপরাধী নয়। আমি আপনাদেরকে বলছি আসল ঘটনাটা কি। গণপতি বাবুর বাড়িটা দখল করার জন্য জামাতের 3 জন স্থানীয় নেতা দীর্ঘদিন ধরে গণপতি বাবুকে হুমকি দিয়ে যাচ্ছিল। 3 জন জামাত নেতার নাম আমি আপনাদেরকে বলছি: নূর আলম, খালিল মোহাম্মদ, আর একজন হচ্ছে আসিক ইসলাম। এই 3 জন জামাতের স্থানীয় নেতা গণপতি বাবুর বাড়ি দখল করার জন্য দীর্ঘদিন ধরে গণপতি বাবুকে হুমকি দিচ্ছিল। এই 3 জনই গণপতি বাবুর বাড়িতে ঢুকে পুরো পরিবারকে শেষ করে দিয়েছে এই জমিটা দখল করার জন্য, এই বাড়িটা দখল করার জন্য। আসল যারা অপরাধী জামাতের এই 3 জন নেতা, তাদেরকে বাঁচানোর জন্যই পুলিশ এই ঘটনাটা সাজিয়েছে, এই গল্পটা আপনাদেরকে শুনিয়েছে। আর আপনারা অনেকেই এই গল্পটা বিশ্বাসও করছেন। এই গল্পটা সম্পূর্ণ মিথ্যে। এখন আমার কথা আপনারা অনেকেই হয়তো বিশ্বাস করবেন না। বাংলাদেশের একটি প্রথম সারির সংবাদ মাধ্যম এই বিষয়ে কি বলছে আপনারা শুনুন। এক পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় পুলিশের দাবি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। ইয়াবা সেবন করতে গিয়ে গণপতি রায়কে হত্যার পর স্ত্রী ও 2 সন্তানকে একে একে শ্বাসরোধে হত্যার কথা বলছে পুলিশ। গ্রেপ্তার ওই 2 যুবকের স্বীকারোক্তি ও ডিএনএ পরীক্ষার তথ্য সামনে এনেছে তারা। তবে এই দাবি নাকচ করেছেন নিহতদের স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসী। এলাকাবাসী, আত্মীয় স্বজন না হয় মিথ্যে কথা বলছে, এলাকাবাসী কি মিথ্যে কথা বলবে? স্থানীয় মানুষ কি মিথ্যে কথা বলবে? তারা তো সবটাই জানে, সব কিছুই তারা দেখেছে। পুলিশ কাদেরকে বাঁচানোর চেষ্টা করছে সেটা এলাকার মানুষ খুব ভালো করে জানে। এটা হচ্ছে ডিবিসি নিউজ ডেলি, বাংলাদেশের প্রথম সারির একটা সংবাদ মাধ্যম, তারা এই খবরটা বলছে। কাদেরকে বাঁচানোর চেষ্টা করছে বাংলাদেশের পুলিশ? এই ধরনের ঘটনা বাংলাদেশে তো নতুন নয়, আমরা সবই জানি, আমরা সব বুঝি। আসল ঘটনা কি, কাদেরকে বাঁচানোর চেষ্টা করছে, কেন এই মিথ্যে গল্প আজকে পুলিশ শোনাচ্ছে, কাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে? এই যে 2 জন ব্যক্তি সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাস, এরা কোনোদিন নাকি নেশাই করেনি। এলাকার মানুষজন বলছে এদেরকে কেউ কোনোদিন কোনো নেশা করতে দেখেনি। এরা নাকি নেশা করতে গেছিল ছাদের ওপরে, তাও আর কোনো জায়গা পায়নি। এলাকাতে নেশা করার মতো আর কোনো জায়গা ছিল না, গণপতি বাবুর ছাদে চলে গেছে নেশা করার জন্য। কালকে একজন পুলিশের, বাংলাদেশ পুলিশের একজন আধিকারিক দেখলাম চোখের জল ফেলতে ফেলতে এই গল্পটা শোনাচ্ছে। আর আমাদের দেশের অনেক মূর্খরাই এই গল্পটা হজম করে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে। তারাও এই গল্পটা এখন শোনাতে শুরু করে দিয়েছে যে দেখুন এর সঙ্গে তো 2 জন হিন্দুরাই জড়িত রয়েছে, সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস আসল অপরাধী। কিন্তু ওই এলাকার মানুষ, যে এলাকায় এই ঘটনাটা ঘটেছে, সেই এলাকার মানুষ বলছে না, এই ঘটনার সঙ্গে সিদ্ধার্থ, মুগ্ধ জড়িত না।
এই ঘটনার পেছনে অন্য গল্প রয়েছে। জামাতের নেতা জড়িত, 3জন নেতা, আমি নাম বললাম আপনাদেরকে, এই 3জন নেতা জড়িত। এরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল। আর এটা তো নতুন নয়, বাংলাদেশে এভাবেই হিন্দুদের বাড়িঘর দখল করার জন্য হুমকি দেওয়া হয়, তাদেরকে শেষ করে দেওয়া হয় কথা না শুনলে, বাড়ি ছেড়ে না দিলে, জমি ছেড়ে না দিলে তাদের এরকমই পরিণতি হয়। এটা নতুন ঘটনা নয়, বাংলাদেশে প্রতিদিন প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে। সেই কারণেই তো আজকে বাংলাদেশে হিন্দুদের সংখ্যা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করার একটা পরিকল্পনা চলছে। ক্ষমতায় যেই রাজনৈতিক দলই থাকুক, শেখ হাসিনা থাকুক, মোহাম্মদ ইউনুস থাকুক, অথবা তারেক রহমান থাকুক, যেই থাকুক না কেন, উদ্দেশ্য একটাই, হিন্দুদের ভাগাও, বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করো, হিন্দুদের জমি সম্পত্তি সব দখল করো। এই নীতি নিয়েই তো বাংলাদেশ সরকার চলছে। আমি শুধু আপনাদেরকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের কারণে এই ভিডিওটা দেখাতে পারছি না। ভিডিওটা যদি আমি আপনাদেরকে দেখাতে পারতাম না, আপনারা সবাই বুঝে যেতেন আসল গল্পটা কি, পুলিশ কিভাবে গল্পটা সাজিয়েছে, পুলিশ কিভাবে মিথ্যে দাবি করছে। গণপতিবাবুর দেহ ছাদের থেকে উদ্ধার করা হয়নি, ঘরের ভেতরে পড়েছিল, ক্ষতবিক্ষত দেহটা খাটের পাশে পড়েছিল। আর এটা দুজনের কাজ নয়, 3জন মিলে এই কাজটা করেছে। জামাতের নেতা যারা গণপতিবাবুর এই বাড়িটা এখন দখল করবে, 6 মাস পরে খোঁজ নেবেন এই বাড়িটা এখন কারা থাকছে, কারা এই বাড়িটা দখল করেছে, কাদের দখলে এই বাড়িটা রয়েছে, জমিটা রয়েছে, তাহলেই বুঝতে পারবেন। পুলিশ এই যে বোকা বানানোর চেষ্টা করছে মানুষকে, মানুষ এত বোকা না। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষকে বোকা বানানো এতটা সহজ না। আপনাদের আসল রূপটা গোটা বিশ্ব জানে, আপনাদের চরিত্রটা গোটা বিশ্ব জানে। তাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ হবে না। কুকুরের লেজ কি কোনোদিন সোজা হয়? এসআই সন্তোষের সঙ্গে কি করেছিল? আজ পর্যন্ত বিচার হয়েছে? যারা অপরাধী তারা তো নিজের মুখে স্বীকার করেও পার পেয়ে গেছে, আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিচার হয়েছে এসআই সন্তোষের, দীপুচন্দ্র দাসের সঙ্গে যারা ওই জঘন্য কাজ করেছিল, তারা আজকে কতজন গ্রেপ্তার হয়েছিল, কতজন আজকে বুক ফুলিয়ে ঘুরছে। তাই বাংলাদেশ পুলিশের এই ন্যাকামি, এই যে কুমিরের কান্না, এটাকে কুমিরের কান্না বলে। কালকে দেখলাম তো যেভাবে ওই পুলিশ কর্মকর্তা চোখের জল ফেলে কান্না করে করে নাটকটা করছিলেন, গল্পটা বলছিলেন, এই গল্প কেউ বিশ্বাস করবে না। আপনারা একটা গল্প বলছেন, কিন্তু ভিডিওতে আমরা অন্য গল্প দেখতে পাচ্ছি। এলাকার মানুষ অন্য গল্প বলছে, স্থানীয় মানুষ অন্য গল্প বলছে। ক্ষমতায় যারা থাকে বাংলাদেশে, ওই যে বললাম, যেই থাকুক না কেন, উদ্দেশ্য একটাই, বাংলাদেশ পুলিশ কতটা সৎ, বাংলাদেশ পুলিশ কতটা নিরপেক্ষ ভাবে কাজ করে, সেটা তো বাংলাদেশের জনগণও খুব ভালো করে জানে। আমাদের কথা নাই বললাম, বাংলাদেশের জনগণও খুব ভালো করে জানে বাংলাদেশ পুলিশ কতটা নিরপেক্ষ, কতটা সৎ, কাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এটা আজকে সবার কাছে পরিষ্কার।